গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লেজার ট্রেজার টু আনাদার নিউ ব্লগ। কেমন আছে তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। তো আজকে হচ্ছে আমাদের এখানে ভোট, লাস্ট ভোট যেটা, তো যাব আমরা ভোট দিতে। অনেকগুলো কাজ আজকে পরপর আছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যেমনটা দেখিয়েছিলাম আমার অ্যানুয়াল হেলথ চেক আপ ছিল, তো সেটার ডক্টর কনসালটেশনও ইনক্লুডেড, তো সেখানেও যাওয়ার আছে। তো যাই হোক, ওভারঅল আজকে সারাদিন কি করি, কিভাবে কাটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো লাস্ট অবধি। আজকে বিছানাটা তুলতে একটু লেট হয়ে গেছে, তো বেরোনোর আগে তাড়াতাড়ি বিছানাটা গুছিয়ে নিলাম। তো বেরিয়ে পড়লাম, এখন বাজে 8:30 বেজে গেছে। তো ফার্স্টে যাব আমার ভোটের ওখানে। তো ফার্স্টে যাবো, গিয়ে দেখবো যদি লাইন না থাকে দেন তো অবভিয়াসলি ভোটটা দিয়েই তারপর ডক্টরসের ওখানে যাব। আর যদি ইনকেস লাইন থাকে তাহলে ফেরার সময় ভোটটা দিয়ে আসবো। কারণ অ্যাকচুয়ালি সায়নের ভোটিং সেন্টার আর আমারটা আলাদা। ও যাবে পাইকপাড়াতে, আগের বাড়ির ওখানে, আর আমি যাবো এখানে। দেখা যাক, এখন বেরোই। তো বাড়ি থেকে বেরোনোর সময় গলি দিয়ে যখন যাচ্ছিলাম, এরকম দেখলাম পাড়ার মধ্যে সব নানা রকম পার্টিদের ফ্ল্যাগসগুলো টাঙানো, পুরো একদম মনে হচ্ছিল ভোট উৎসব আজকে চলছে। শায়নদীপ, তুমি ক্লিনিকে চশমা পরে আছো কেন? ফাইনালি হয়ে গেল আজকের মতো। এরপর ভোট দেওয়ার পালা। দেখি দেশের জন্য কত কিছু করতে পারি। আসার সময় যেতে পারিনি কারণ লেট হয়ে যাচ্ছিল। তো এখন বাজে 9:45, খুব তাড়াতাড়ি হয়ে গেল। টিএফটিও হয়ে গেল, বিকজ আবার একবার রিপিট করতে বলেছিল, আর ডক্টরসও দেখানো হয়ে গেল। তো মোটামুটি এভরিথিং ইজ ওকে বাই গডস গ্রেস। তো চলো এবার ভোট দিতে যাওয়া যাক। ফাইনালি ভোট দিয়ে দিয়েছি। আর কিছু গ্রসারি নেওয়া ছিল, দুধ আর কর্নফ্লেক্স নিলাম ব্রেকফাস্ট পারপাসে, সেগুলোও নেওয়া হয়ে গেছে। তো এখন বাড়ি যাচ্ছি, গিয়ে দেখছি লাঞ্চ করে যাব পাইকপাড়াতে নাকি তার আগে, তো সেটা গিয়ে ডিসাইড করছি। এসে বানিয়ে নিলাম দুধ আর কর্নফ্লেক্স, এর মধ্যে একটু হরলিক্সও অ্যাড করেছিলাম। আমার তো এভাবে খেতে বেশ লাগে। তোমরা কারা কারা এভাবে ট্রাই করেছো আমাকে আজকে লাঞ্চে বানাবো পনির, তো তাই জন্য আমি জিরে আর আদা একটু বেটে নিলাম, কারণ আজকে একদম নো অনিয়ন নো গার্লিক, কারণ আজকে স্যাটারডে। তো পনিরটা বানিয়ে নেওয়ার জন্য আমি এই মশলাটা বেটে নেওয়ার পরে পনিরটাকে ম্যারিনেট করে রেখে দিলাম নুন, হলুদ আর একটু চিলি পাউডার দিয়ে। আমার পনিরের ঝোল রেডি, আলু দিয়ে অল্প ঝোল ঝোল মতো করেছি। তো দেখতেই পাচ্ছ ফুটে গেছে অলমোস্ট, একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেব। আর এদিকে আমি একটু চানা ডাল ভিজেছিলাম ডালের সাথে একটু বড়া ভাজা করব বলে। আর এখানে একটা টুনার ক্যান ছিল, ক্যান টুনা যেটা, সেটা আমাদের জন্য, আমি, মামনি আর সায়ন খাবো, কারণ বাবা তো ভেজ খাবে। তো তাই জন্য এই ক্যান টুনাটা আজকে এই টুনাটা অস্ট্রেলিয়া থেকে আনা হয়েছিল। আমার এক ফ্রেন্ড আছে, ওখানে থাকে, যখন কিছু মাস আগে এসেছিল তখন ওখান থেকে নিয়ে এসেছিলো। অ্যান্ড ইট ইজ রিয়েলি টেস্টি। তোমরা যারা জানো না, আমার টুনা খুবই ভালো লাগে খেতে। তো বেসিক্যালি যখন সাবওয়েতে কিছু অর্ডার করা হয় তখন আমি সবসময় টুনা স্যান্ডউইচটাই অর্ডার করি, মানে আমার এতটাই ভালো লাগে। তো যাই হোক, তো এটা নর্মালি স্যান্ডউইচের মধ্যে স্টাফিং নুন গোলমরিচ দিয়েও খাওয়া যায়। আমি এটার মধ্যে গার্লিক, অনিয়ন এসব সব অ্যাড করে এটাকে একটুখানি মানে মাখা মাখা টাইপের করি, যেটা রুটি বা ভাত দিয়ে দুটোতেই ভালো লাগে। আমি কাজ করছি, আরেকজন এখানে বসে বসে অ্যাকচুয়ালি তার স্যাটারডে সানডে কাটাচ্ছেন, ঠিক আছে। আর এটা রোজই হয়, ঠিক আছে গাইস, তোমরা দেখে নাও। এটা দিস ইজ এভরিডে রুটিন, মানে আই মিন এভরিডে উইকেন্ড রুটিন। এই যে দেখতেই পাচ্ছ, প্রমাণ দিয়ে দিলাম। ফাইনালি আমার টুনাটাও রেডি। তো এটার মধ্যে আজকে একটু সবজি অ্যাড করেছি, গাজর আর বিনস ছিল সেটা, অ্যান্ড দেখতে তো খুবই টেস্টি লাগছে। এরপর বানিয়ে নিলাম ডালের বড়া। তো গরম গরম বড়া কিন্তু ভাতের সঙ্গে বেশ ভালোই লাগবে। তো দুপুরের পরে আর ব্লগ করতে পারিনি, কারণ আমি একটু টায়ার্ড হয়ে গেছিলাম, তো শুয়ে পড়েছিলাম। আর সেই ফাঁকে সায়নও চলে গেছিলো পাইকপাড়া, আমার আর যাওয়া হয়নি, গিয়ে ভোট সব দিয়ে দিয়েছে। তো এখন একটু রেডি হয়ে নিলাম আর বেরোচ্ছি একটা জায়গায়, খুব তাড়াতাড়ি সেটা দেখাচ্ছি, দেখতে থাকো ব্লগটা। পার্টিকুলার একটা জিনিস খাওয়ার খুব ক্রেভিং হচ্ছিল, তো ভাবলাম যে এখানে কাছাকাছির মধ্যে ওই জায়গাটাতেই পাওয়া যায়। এবার চলো যাওয়া যাক, গিয়ে দেখাচ্ছি কোথায় যাওয়া হচ্ছে। তো ভোটের জন্য কিন্তু আজকে রাস্তাটা বেশ ভালোই ফাঁকা ফাঁকা রয়েছে। এই অফিস টাইমে কিন্তু জেনারেলি এই টাইমে অনেকটাই রাশ থাকে, তো বেশ ফাঁকা ফাঁকা রয়েছে রাস্তাটা আজকে। তো
তো ফাইনালি আমরা চলে এলাম মোমো আইএমে। তো এটা হচ্ছে ওদের চিনার পার্ক ব্রাঞ্চ, আর আমার এই জায়গাটা খুবই ফেভারিট। আমার ওরিয়েন্টাল খেতে খুবই ভালো লাগে, অ্যান্ড স্পেশালি আজকে সুশি খাওয়ার খুব ক্রেভিং হচ্ছিল, তাই জন্যই ভাবলাম কাছাকাছির মধ্যে এটাই বেস্ট প্লেস। তো মোমো আইএমে আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে তুমি এখানে প্রচুর কিছু ভ্যারাইটি পেয়ে যাবে, স্টার্টিং ফ্রম স্টার্টার টু মেন কোর্স, স্যুপ, স্যালাড, ডিমসাম, চাইনিজ, ভুটানিজ, মানে নানা রকম আইটেম। তো তাই মেনু থেকে দেখছিলাম কি অর্ডার করা যায়। অ্যান্ড একদম তার অপোজিট হচ্ছে সায়ন, ওর মুখটা দেখছো, ও খুব কষ্ট করে চুজ করার চেষ্টা করছে কি খাবে, কারণ ওর এইসব সুশি টুশি একেবারেই পছন্দ না। ওর একটু কাবাব, বিরিয়ানি, তো এইসব খাবারগুলো ওর বেশি ভালো লাগে। ভাবছি একটা চিকেন বাউ টিবেট টেরিয়াকি চিকেন সালাদের মধ্যে দেখা যায়। And this is how happy I look when I come for dinner or lunch to my favorite place. না, আমি শায়নের এক্সপ্রেশনের সঙ্গে একেবারেই ম্যাচ করাতে পারছি না নিজেরটা, যেহেতু আমাদের চয়েস অফ ফুড আলাদা। আমাদের ফার্স্ট আইটেম চিকেন বাউ চলে এসেছে, 2 পিস ছিল যেটা, আর খুবই ভালো স্মেল আসছিল। তারপরে চিকেন টিবেটিয়ান মোমো অ্যান্ড ওয়ান অফ দ্য মোস্ট অ্যাওয়েটেড চিকেন সুশি, সেটা অর্ডার করেছিলাম, সেটাও চলে এসছে। আর এটা ছিল প্যানকো ফ্রাইড প্রন। তো সব কটা খাবারই খুবই ভালো ছিল। অনেকদিন পরে যেহেতু খাচ্ছি, আরও মানে টেস্টটা যেন বেড়ে গেছিলো মনে হচ্ছিলো। তা আমি খুবই রিলিশ করে খাচ্ছি, দেখতেই পারছো ভিডিওটায়। না, চপস্টিক দিয়ে খাওয়াটা কিন্তু আমি একেবারেই পটু না, তাও ট্রাই করলাম, কিন্তু সুশিটা মুখে পড়ার পরে না, ইট ওয়াজ আ হেভেনলি ফিলিং, মানে এতটাই টেস্টি ছিল। আর এটা হচ্ছে সায়নের অ্যাকচুয়াল এক্সপ্রেশন যখন ওর ফেভারিট ডিশ খায়, যেটা হচ্ছে প্রন হচ্ছে ওর খুবই ফেভারিট, তাই আমরা প্যানকো ফ্রাইড প্রনটা অর্ডার দিয়েছিলাম। মোমো বা ওয়াও মোমো এগুলো যা যা আইটেমস অ্যাভেলেবল আছে সেগুলো আমার খুব একটা ফেভারিট লিস্টে নেই, কিন্তু হ্যাঁ খাবারগুলো ভালোই ছিল। এর আগে খেয়েছি মানে এইরকম টাইপের বাট এইবার ভালোই। ফার্স্ট টাইম শায়নের মুখে শুনলাম যে এই খাবারগুলো শায়নের ভালো লেগেছে, তো আমি ক্যামেরা বন্দি করতে বাধ্য হলাম। তো জেনারেলি ওর এগুলো ফেভারিট লিস্টের মধ্যে পড়ে না। তো এনিওয়েজ এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, পেমেন্টও হয়ে গেছে, এবারে বাড়িতে যাচ্ছি। আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি। আশা করছি তোমাদের ছোটখাটো ব্লগটা দেখতে ভালো লেগেছে, অ্যান্ড ভালো লাগলে কি করতেই হবে জানো, Do like, share and subscribe to our channel and keep supporting us, keep loving us. আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি।